ভিডিওতে দেখতে যতটা সহজ মনে হয় আসলে বাস্তবে কিন্তু অনেকটাই কঠিন। বাস্তবে যে কাজগুলো করা হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সংসারের কাজকর্ম দিয়ে শুরু করেছি। আর আজকের ভিডিওটা আমি একদম ঠিক দুপুরের ওই সময়টা থেকে শুরু করেছি, 12টার পর থেকেই বলতে পারেন। তো সমস্ত বাসাটাকে আগে গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এটা ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবার আসলে আমি নর্মালি যেটা করি, সব কিছু পরিষ্কারের যে বিষয়টা, সেই বিষয়টাকে আগে সব থেকে বেশি প্রাধান্য দিই। তো আজকেও ওই রকম করেছি। 2 রুমের বেডশিটগুলোকে চেঞ্জ করে দিয়েছি। তারপরে হচ্ছে পুরো বাসাটাকে তো গুছিয়ে নিয়েছি, ফ্লোরগুলোকেও মুছে নিয়েছি। তো এই কাজগুলো আসলে ভিডিওতে দেখতে যতটা সহজ মনে হচ্ছে ওই রকমটা কিন্তু বাস্তবে না। বাস্তবতা আসলে সব সময় একটু কঠিন হয়, বা সময় নিয়েই আমাকে কিন্তু কাজগুলো করতে হয়েছে। আর এই সমস্ত কাজগুলো করতে গিয়ে দেখা গিয়েছে যে আমার কিন্তু দুপুরে রান্নার সময়টা একটু দেরি হয়ে গিয়েছে। তো তারপরেও কোনো ব্যাপার না, আমার হাজব্যান্ড এই সময় নামাজ পড়তে গিয়েছে। আর আমি আসলে খুব সহজভাবে যেই রান্নাটা করা হয় সেটাই করে নিচ্ছি। তো এখানে আমি শুধু এখন গরুর মাংস রান্না করে নিব। আর আজকে সকালে আমরা ভাত খেয়েছিলাম, তো তখন সবজি রান্না করা হয়েছিল, ওই সবজিটা কিন্তু ছিলই। আর এখন শুধু মাংস রান্না করে নিব, তো এটা দিয়ে কিন্তু আমাদের দুপুরে হয়ে যাবে। রান্নাটা আপনি কিভাবে করছেন সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনার রান্নাটা মজার হইলেই হলো। তো প্রত্যেকটা দিন যে এক নিয়মেই রান্না করি এরকমটা কিন্তু না, যখন আসলে যেইভাবে মনে চাই সেভাবেই রান্না করি। তো আজকে একটু কেন জানি না মন চেয়েছে গরুর মাংসটাকে একটু হাতে মেখে রান্না করতে, আর সেই সাথে কাঁচামরিচ দিয়ে। তো কয়েকটা দিন যাবৎ আসলে গরুর মাংস বলেন বা মুরগির মাংস, দুটাই কিন্তু একটানাই খাওয়া হচ্ছে। তো সবগুলোতেই তো লাল মরিচের গুঁড়া দিয়েই রান্না করা হয়। তো আজকে ভাবলাম যে গরুর মাংসটাকে একটু কাঁচামরিচ দিয়ে রান্না করি। এখানে কিন্তু আমি কোনো লাল মরিচের গুঁড়া দেইনি। আর এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব খেতে মজা হয়। আমি জানি না ইদানিং আমার সাথে এরকমটা কেন হচ্ছে। ভিডিওতে যখন আমি ভয়েস ওভার দিতে বসি তখন কিন্তু অনেক কষ্ট হয় কথা বলতে। মানে একটানা যখন কথা বলি তখন অনেকটা কষ্ট হয়। তো মনে হচ্ছে যে হাঁপিয়ে যাই কথা বলতে বলতে। অন্যান্য সময় যখন আমি কথা বলি তখন কিন্তু এরকমটা হয় না। শুধুমাত্র ভয়েস ওভার যখন দিতে বসি তখনই কিন্তু এই কষ্টটা হয়। তো এখানে আমি কিন্তু মাংসটাকে হাতে মেখে তারপরে একদম প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দেখা গিয়েছে যে এখানে কিন্তু আমার আধা ঘন্টার মধ্যে মাংসটা রান্না হয়ে যাবে। আর এর ফাঁকে আমি সমস্ত রান্নাঘরটাকে পরিষ্কার করে নিব। তো যে কয়েকটা আসলে প্লেট ময়লা হয়েছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো আমার কিন্তু রান্নাও শেষ হয়ে যাবে আর আমার সমস্ত কাজও কিন্তু শেষ। দেরিতে রান্না করতে এসেছি, তারপরেও কিন্তু আমার সব কিছু হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। আসলে এই কথাটা কিন্তু একদম ঠিক। আপনি যদি পরিকল্পনা মতো কাজ করেন এবং কাজগুলো যদি একটার পর একটা করতেই থাকেন তাহলে দেখবেন যে অনেক কাজ করে ফেলবেন। তো তারপরও আপনার কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে ব্যাপারটা হয়েছে আমার ঐরকম। আজকে কিন্তু আমি অনেক কাজ করেছি। তারপরও কিন্তু কাজগুলো খুব ভালোভাবেই করতে পেরেছি। বিরক্ত বোধ আসেনি। তো সব কাজগুলো সুন্দর মতো করতে পেরেছি। আর শুক্রবার আসলে আমার কাছে অন্যরকমই লাগে। পুরো সপ্তাহে শ্রেষ্ঠ একটা দিন। তো আসলে ওই অন্যরকমই লাগে এই শুক্রবারের দিনটাকে। তো এর মধ্যে কিন্তু আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে। আর কালারটা আসলে দেখে বুঝতেই পারছেন অনেক সুন্দর এসেছে। যদিও আমার মোবাইলে ওইভাবে আসলে বোঝা যাচ্ছে না। তো বাস্তবে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। কাঁচামরিচ দিয়ে গরুর মাংস রান্না করলেও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে।
আর এখানে আমি 2টা রসুন দিয়েছি, কারণ মাংসের মধ্যে রসুন খেতে আমরা সবাই বেশি পছন্দ করি। তো এখানে মনে হচ্ছে যে 2টা রসুন কম হয়ে গিয়েছে। আর এখানে কালকের কিছু পোলাও ছিল, তো সেগুলো এখন মেয়েদেরকে গরম করে দিব। আমার 2 মেয়ের কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ইদানিং তো ভিডিওতে একদমই ভিউজ হয় না, এমনিতেই ভিডিও করতে মনে চায় না, তার উপরে ভিডিওতে ভিউজ একদমই নেই। তো বুঝতেই পারছেন আসলে মন মানসিকতা ওই রকম নেই ভিডিও যে করব। তো তারপরে যতটুকু পারি ওইভাবে করি আর কি। আর এখানে দেখেন শুধু যে ওইগুলোই কাজ করেছি সেটা কিন্তু না, অফ ক্যামেরায় অনেক কাজ করা হয়েছে। আসলে সবগুলো ওইভাবে ক্যামেরায় দেখানো সম্ভবও হয়ে ওঠে না। তো সব কাপড়গুলোকে আমি কিন্তু ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ছাদে মেলে দিতে এসেছি আর খানিকটা সময় দাঁড়িয়েছিলাম। তো এখন যেহেতু দুপুরবেলা তো সেজন্য আসলে ছাদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও যায় না, তো তারপরেও খানিকটা সময় দাঁড়িয়েছিলাম। আর এখন তো গাছগুলোর দিকে তাকাতেই ইচ্ছে করে, অনেকটা সময় ধরে মনে হয় যে তাকিয়ে থাকি, কারণ সবুজ পাতা সবেমাত্র নতুন পাতা গজিয়েছে। তো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর যখন আরও রৌদ্র থাকে না বা আকাশটা অনেক পরিষ্কার থাকে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো আমি জানালা দিয়ে কিন্তু অনেকটা সময় এই গাছগুলোর দিকে তাকিয়ে থাকি। আর এই তো সব বেডশিটগুলোকে এখন আমি মেলে দিচ্ছি। এখানে আমি 3টা বেডশিট ধুয়েছি, সেই সাথে কাঁথা ধুয়ে দিয়েছি। তো বলতে পারেন যে অনেকগুলোই কাপড় ধুয়েছি। আর আমি কিন্তু কয়েকদিন পর পরে আমার রুমের বেডশিটগুলোকে চেঞ্জ করে দিই, তো সেজন্য দেখা যায় যে আমার কিন্তু অনেক কাপড় ধুইতে হয়। একটু পরিষ্কার আর পরিপাটি থাকতে গেলে যে কতটা কষ্ট করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।